যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের প্রচারে বাধা। অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। 21শে মে মঙ্গলবার সকাল থেকে বাইপাসের কাছে পঞ্চশায়রের শহীদনগরে সৃজনের প্রচার কর্মসূচি রাখা হয়েছিল। 109 নম্বর ওয়ার্ডে প্রচার করার জন্য ছোট লরিতে চেপে প্রচারে বেরিয়েছিলেন সৃজন। সঙ্গে রাখা হয়েছিল অটো, রিক্সা, বাইক। প্রচার শুরু হতেই শহীদ স্মৃতি কলোনিতে তৃণমূল সমর্থকেরা সৃজনের প্রচার গাড়ি ঘিরে ধরে বলে অভিযোগ। তৃণমূলের কাজ করছে, মানুষ শুনছে। পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণ পর প্রচার ফের শুরু হলে আবারও আটকানো হয় প্রচার গাড়ি। অভিযোগ তেমনটাই। দাম কমাতে নেমেছি, 100 দিনের কাজ ঘোরাতে নেমেছি, স্কুল কলেজ হাসপাতাল সুন্দর করতে নেমেছি। আপনাদের আশীর্বাদ চাই, মায়েদের বোনেদের অনুরোধ করবো। আমরা এখানে প্রচারে এসেছি। রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল সমর্থকেরা। অভিযোগ প্রচারের রুট ঘুরিয়ে দিতে বাধ্য করা হয়। কুড়িটা তৃণমূল কি চ্যাংমাচের মতো লাফালো, কি যায় আসে? যাদবপুর হ্যাজ ডিসাইডেড এইবারে ভোট হবে। কারো বাবার ক্ষমতা নেই ভোট লুট করার। যাদের নিজেদের কাজের উপর কনফিডেন্স আছে তাদেরকে এইসব করতে হয়। এই যে রাস্তা ফাস্তা আটকে পতাকা নিয়ে বিরাট বিপ্লব করতে হচ্ছে, তার মানে হচ্ছে আসলে নিজেরা যেগুলো বিজ্ঞাপন করছে সেগুলোর উপর নিজেদের কনফিডেন্স নেই কোনো। সৃজনের প্রচারে হাজির হয়েছিলেন বামপন্থী অভিনেতা বাদশা মৈত্র। তৃণমূল ভয় পেয়েছে এই বলে সৃজনের সঙ্গে এমনটা ঘটেছে বলে মত বাদশার। এই সময় সবাই সবার মতো করে প্রচার করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু উল্টো দিকের লোক হয়তো ভয় পাচ্ছেন, তারা বুঝতে পারছেন এই প্রচারে মানুষ প্রভাবিত হচ্ছে, মানুষ বামেদের পক্ষে যাচ্ছে, তাই নানাভাবে তাদের আটকানোর চেষ্টা হচ্ছে। তৃণমূলের কাজ করেছে, তৃণমূল একটু ওইসব না করলে ইলেকশন জমে নাকি? ও যা পারে করুক, সিপিএম যাদবপুরে এবারে জিতছে। প্রচারে বাধার জেরে রুট বদল করতে হলেও তৃণমূল সমর্থকদের সম্পর্কে তেমন কোনো অভিযোগ করতে নারাজ সৃজন। প্রচার গাড়িতে বসেই বিক্ষোভকারীদের দিকে হাত নাড়াতে দেখা গেল তাকে।